এবং স্বর্ণের ওজন 15 কেজি। বর্তমানে আল্লাহু জাল্লা জালালুহু সুবহানাল্লাহি কথিত আছে মাকামে ইব্রাহিম পাথরটি কাবা নির্মাণের সময় লিফটের মতো কাজ করত। কাবা কালো সিল্কের উপরে স্বর্ণখচিত ক্যালিগ্রাফি করা কাপড়ের গিলাফে আবৃত থাকে। কালো রেশমি কাপড় দ্বারা নির্মিত, যার উপর লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু জাল্লা জালালুহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইয়া হান্নান ইয়া মান্নান। চোদ্দ মিটার দীর্ঘ 41 বস্ত্রখণ্ড জোড়া দিয়ে গিলাফ তৈরি করা হয়েছে। চার কোণায় সূরা ইখলাস স্বর্ণ সূত্রে বৃত্তাকারে উৎকীর্ণ করা হয়েছে। একটি গিলাফে ব্যবহৃত রেশমি কাপড়ের ওজন 670 কেজি এবং স্বর্ণের ওজন 15 কেজি। বর্তমানে এটি তৈরিতে 17 মিলিয়ন সৌদি রিয়াল ব্যয় করা হয়। হাতিমের পরিচয় হল কাবা শরীফের মূল ভিতের উত্তর দিকে পরিত্যক্ত অংশের নাম। কাবা শরীফের 6 হাত জায়গা বাদ রেখে কাবা শরীফ নির্মাণ করা হয়। এই বর্ধিত 6 হাত জায়গাকে হাতিম বলে। নবীজি নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে পবিত্র কাবা শরীফকে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ বন্যার কারণে কাবা শরীফ ধসে পড়ার উপক্রম হয়। কুরাইশ নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা তাদের হালাল উপার্জন দিয়ে কাবা শরীফ নির্মাণের দায়িত্ব অর্পিত হয় গোত্রপতিদের উপর। 4 ভাগ করে এক এক গোত্রপতির উপর দায়িত্ব পড়ে। কাবার উত্তরাংশ তথা হাতিমের অংশ নির্মাণের দায়িত্ব পড়ে বনু আদি বিন কাব বিন লুয়াই এর উপর। তাদের হালাল অর্থের ঘাটতি থাকায় তারা উত্তরাংশ নির্মাণে ব্যর্থ হয়, যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সময় নির্মিত কাবার অংশটুকু বাদ পড়ে যায়, যা হাতিম বা পরিত্যক্ত নামে আজ ওইভাবেই পড়ে আছে। মাকামে ইব্রাহিম একটি পাথর, যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়িয়ে কাবা শরীফ পুনর্নির্মাণ করেন। কথিত আছে মাকামে ইব্রাহিম পাথরটি কাবা নির্মাণের সময় লিফটের মতো কাজ করত। মাকামে ইব্রাহিমের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রায় সমান 1 হাত। কিয়ামতের পূর্ব পর্যন্ত অপরিবর্তিত থাকায় মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে হাজিরা 2 রাকাত নামাজ পড়েন, যা হজের অন্তর্ভুক্ত করা হয়েছে।